বেইজিংয়ে শুরু হওয়া 3 দিনের চীন আফ্রিকা সহযোগিতা বিষয়ক সম্মেলন রূপ নিয়েছে মিলন মেলায়, যেখানে জড়ো হয়েছেন আফ্রিকার 50টির বেশি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা। সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার চীন আফ্রিকা সহযোগিতার 3 বছরের রূপরেখাও নির্ধারণ হয়। আফ্রিকার সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর অংশ হিসেবে নতুন করে $51 বিলিয়ন অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া আফ্রিকার দেশে অন্তত 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির ঘোষণাও দিয়েছেন তিনি। এমনকি চীন ও আফ্রিকা ছাড়া বিশ্বব্যাপী চলমান আধুনিকায়ন অগ্রযাত্রা অসম্ভব বলেও দাবি করেন জিনপিং। 中非携手推进现代化10大伙伴行动，深化中非合作，引领全球南方现代化。বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। আফ্রিকার দেশগুলোর 1/4 খনিজ, জ্বালানি ও ধাতু পণ্যই চীনের বাজারে রপ্তানি হয়। বিপরীতে সংকটে ডুবে থাকা আফ্রিকার দেশগুলোতে শত শত কোটি ডলার ঋণ দিয়ে যাচ্ছে বেইজিং। মূলত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক নানা দ্বন্দ্বের সুযোগে আফ্রিকায় প্রভাব বিস্তারে চীন উঠে পড়ে লেগেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি আফ্রিকার দেশগুলোকে বিপুল পরিমাণ ঋণের ফাঁদে ফেলে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সুবিধা আদায়ের পথে চীন এগুচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।